আর হবে বোন, আমার স্বামীটা রোজই আমার উপর রাগ করে, কিন্তু কেন রাগ করে সেটাই আমি বুঝি না। হায় হায় হায়, এইটা তুমি কি করলা? মাছটারে তো পুরো একদম কয়লা বানায় ফেলছো। তুমি তো বললে পুড়িয়ে খাবে, তাই তো পুড়িয়ে দিলাম। ওরে মা রে, মইরা গেলাম। এই বোকা বউয়ের লেগে আমার সবই শেষ হয়ে যাবো দেখতাছি। বিমল রে, বউটা মনে হয় অনেক বোকা। চল বেশি বেশি করে আম পায়রা নিয়ে যায়, ও বুঝতেও পারবো না। যাক, এইবার দেখে মনে হইতাছে গাছে ভালোই আম হইব। বউ, কই গেলা? একটু এদিকে আসো তো। ও মা, তুমি আম গাছের নিচে কি করছো শুনি? আমাকে ডাকলে কেন? তোমারে ডাকলাম একটু পানি আনার লেগিয়া, গাছে একটু পানি দিতে হইব। এই ব্যাপার, এখনই আনছি। তাই বলে সুমি পানি এনে গাছের গোড়ায় পানি না দিয়ে গাছের ওপর ছিটাতে শুরু করে। এইটা তুমি কি করতাছো? গাছের গোড়ায় পানি না দিয়ে উপরে কেন দিতাছো? তুমি তো বললে গাছে পানি দেবে তোমার কষ্ট হবে, তাই আমি দিয়ে দিচ্ছি। তোমার মতো বোকা আমি একটাও দেখি নাই। কইলাম গাছের গোড়ায় পানি দিতে, উপরে কেন দিতাছো তুমি? তুমি তো গোড়ার কথা বলনি, বললে গাছে পানি দিতে হবে, তাই তো সারা গাছে পানি দিচ্ছি। হইছে হইছে, আর পানি দেওয়া লাগবো না তোমার। তুমি গিয়ে রান্না বসাও, খাবার খায় একটু বাজারে যামু। তখন সুমি সেখান থেকে চলে আসে রান্না করতে। রান্না কি হইল তোমার? খাইতে দাও তাড়াতাড়ি। তুমি বসো, তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে খাবার বেড়ে রবিকে খাবার দিতে যাবে, তখন তরকারির বাটিটা হাত থেকে পড়ে যায়। এই যা, তাড়াতাড়ি করতে গিয়ে হাত থেকে তরকারির বাটিটাই পড়ে গেল। কি দিয়ে এখন খেতে দেব? তুমি কি একটা কাজও ঠিক কইরা করতে পারো না? কি করব বলো, তাড়াতাড়ি করতে গিয়ে তো এমন হলো। তোমার এই বোকা বোকা কাজ দেখলে মাথা এমনিই গরম হয়ে যায়। তুমি চিন্তা করো না, এই নাও পানি, ভাত খেয়ে নাও। কি আর করার, দেও। আর নুনটা নিয়ে আসো। দাঁড়াও, আমি এনে দিচ্ছি। সুমি নুন আনতে গিয়ে চিনি এনে ঢেলে দেয়। এ তুমি কি করলা? কি করলাম আবার? নুন দিলাম তোমাকে। নুন দর বদলে চিনি কেন দিলা? নুন আর চিনি একই রকম দেখতে, তাই হয়তো ভুল হয়ে গেছে। কিছু হবে না, খেয়ে নাও তুমি। এই বোকা বউ নিয়ে আমি যে কি বিপদে পড়লাম। কাজ করতে কই একটা করে আর একটা। রবি তখন বাড়ি থেকে চলে যায় আর সুমি পুকুর পাড়ে যায় পানি আনতে। তখন বিনা বলে, কি গো সুমি, আজ আবার কি হয়েছে? মুখটা হাড়ির মতো করে রেখেছো যে? কি আর হবে বোন, আমার স্বামীটা রোজই আমার উপর রাগ করে, কিন্তু কেন রাগ করে সেটাই আমি বুঝি না। এ আবার নতুন কি? তুমি যা বোকামি করো, বেচারা রবি কেঁদেই কুল পায় না। কি জানি, তোমরা তো শুধু আমাকেই দোষ দাও। আজই দেখো না, নুনের বদলে চিনি দিয়েছি, তাতেই তার রাগ হয়েছে। নুনের বদলে কেউ চিনি দেয়? তুমি নুন আর চিনি চেনো না? ভুলে দিয়ে দিয়েছি, তবে নুন আর চিনি তো একই, খেয়ে নিলেই তো হলো। তোমার মতো বোকা বউ নিয়ে রবি ভাই যে কিভাবে ঘর করে কে জানে। হ্যাঁ, আমি নাকি বোকা? মরণ, কিচ্ছু জানে না বিনা বোনটা। যাই, পানি নিয়ে বাড়ি যাই। সুমি পানি নিয়ে বাড়ি চলে আসে। তখন রবি বাজার করে সুমিকে বলে, বউ, বাজারটা ধরো, বড় একটা মাছ আনছি পুরায় খাওয়ার লেগিয়া। তুমি মাছ পুড়িয়ে খাবে? দাঁড়াও, এখনই পুড়িয়ে দিচ্ছি। গ্যাস লাইট তুমি কি করবা মা? তোর বাবা মাছ পোড়া খাবে, তাকে মাছ পোড়া করে দেব। অনেকদিন পোড়া মাছ খাই না, ভালো করে পুরায়ও মা, মজা করে খামো। আচ্ছা ঠিক আছে। তাতে আগুন ধরিয়ে মাছটা একদম পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলে। হায় হায় হায়, এইটা তুমি কি করলা? মাছটারে তো পুরো একদম কয়লা বানায় ফেলছো। তুমি তো বললে পুড়িয়ে খাবে, তাই তো পুড়িয়ে দিলাম। এমনি করে কেউ মাছ পুরায় মা? তুমি তো এটারে পুরাই ফেলছো পুরা। কই কয়লা হয়েছে, ঠিকই তো আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এগুলি খাও। তুমি যা বললে তাই তো করলাম। খাইতে চাইলাম পোড়া মাছ, দিলা কয়লা মাছ। এটা কি হইল?
পরের দিন সকাল গড়িয়ে দুপুরবেলা রবি বাইরে এসে পানি খেতে চায়। কই গো বউ, আমার এক গ্লাস পানি দাও তো। বাইরে অনেক রোদ পড়ছে, বাইরে তো বাইরে নিয়ে যায় না। বাইরে যখন রোদ তখন বেরোনোর কি দরকার? আমার মতো ঘরে বসে থাকতে পারো না? বাইরে না করলে কাজ করব কে শুনি? মাথায় একটু ঠান্ডা পানি দিতে পারলে ভালোই হইতো। ও, এই কথা আগে বলবে তো। আরে আরে আরে, এইটা তুমি কি করলা? তুমি তো বললে মাথায় পানি ঢালবে, আমি ভাবলাম তুমি এত কষ্ট করবে কেন, আমি পানি ঢেলে সাহায্য করি। কে তোমারে কইছে এত সাহায্য করতে আমারে শুনি? তুমি আমারে গোসল করায় দিলা, এটা কি হইল? মানুষের ভালো করতে নেই বাপু। তোমারা তো মানুষে ভালো করতে হইব না। তুমি এক গ্লাস পানি দাও, আমার গলাটা শুকায় কাঠ হয়ে গেল। ও মা, দেখি দেখি, তোমার গলা ঠিকই তো আছে, এখনো তো কাঠ হয়নি। কাঠ কেন আবার হইতে যাইব? একদম চুপ থাইকো তো, তুমি কোনো কথা কইও না। সব সময় তুমি এমন করো, নিজেই বললে মাথায় পানি ঢালবো, যেই আমি করলাম তুমি রেগে যাচ্ছ, আবার বলছো গলা কাঠ হয়ে গেছে, কিন্তু কিছুই তো হয়নি। মাথায় পানি ঢালমু কইছি দেখে গোসলের কথা বুঝলা, আর মানুষের গলা কি গাছ নাকি যে কাঠ হয়ে যাইব? তা আমি জানবো কি করে? নিজেই বললে এখন নিজেই আমার উপর রাগ করছো। পরের দিন, কি গো, ওই রকম পায়চারি করছো কেন? আর কইও না, সবুজ ভাইরে একটু আইতে কইছিলাম। সবুজ ভাইকে কেন আসতে বলেছো আবার? গাছের আমগুলি পাড়ার লেগে কইছিলাম, শুনলাম তার নাকি জ্বর হইছে। এখন কি করমু? কি আর করবে, চলো দুজনে মিলে আম পারি, আমি তোমাকে সাহায্য করব। চলো তাইলে, ভুলভাল কোনো কাজ কিন্তু করা যাইব না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করব না, তুমি যা বলবে তাই করব। আমগুলি অনেক উঁচাতে, পারতে অনেক কষ্টই হইব। একটা লাঠি নিয়ে আসি, দেখি আমগুলি পারন যায় কিনা। আমি যাই, ডাইনে গাছের ডাল কেটে দেই, তাহলে ওর আম পাড়তে কষ্ট হবে না। এইটা তুমি কি করতাছো? আর গাছের ডাল কাইটো না, আমি তো পইরা যামু। তোমার কিছু হবে না, দেখো, আম কষ্ট করে আর পাড়তে হবে না, এমনি আম পাড়া যাবে। বলতে বলতে আম গাছের ডাল কেটে দেয় আর রবি পড়ে যায়। ওরে মা রে, মইরা গেলাম। এই বোকা বউয়ের লেগে আমার সবই শেষ হয়ে যাইব দেখতাছি। দীপু, এইদিকে আয় তাড়াতাড়ি, তোর বাবা পড়ে গেছে। দীপু ও সুমি রবিকে ধরে ঘরে নিয়ে যায়। বেশ কিছু সময় পর, তোমারে আম গাছের ডাল কাটতে কে কইছিল? মা, তুমি এমন বোকা বোকা কাজ কেন করো? দেখো তো তোমার লেগে বাবার কি হইল। আমি তো লাঠি দিয়ে আম পাড়তে কইছিলাম। চলো দেখবে এখন কি সুন্দর আম পাড়া যাবে। হায় উপরওয়ালা, আমার কপালে এত বোকা বউ কেমনে জুটলো? রবির চেঁচামেচিতে বিনা তাদের বাড়িতে আসে। তোমার বউ আবার কি করলো রবি ভাই? আর কইও না ভাবি, আম পাড়তে গিয়ে সে আম গাছের ডালই কাইটা ফেলছে, আর আমি সেই ডালেই ছিলাম। তখন আমি এই ডাল নিয়েই মাটিতে পড়ে গেছি। হ্যাঁ গো সুমি, তোমার কোনো বুদ্ধি বলতে কিছু নাই, এরকম কাজ কেউ করে? আমি আবার কি করলাম, তার ভালোর জন্য তো করেছি। এই বুঝি ভালো করেছো? মানুষটার যদি কিছু হয়ে যেত? কিছু তো আর হয়নি, আমি ভালো করলেও সবাই আমাকে ভুল বোঝে। তুমি যে এর সাথে কিভাবে ঘর করো তুমিই জানো ভাই। কি আর করমু ভাবি কও, এখন তো আর কিছুই করার নাই। আচ্ছা তবে আমি আসি, সাবধানে থেকো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। বউ, আমি একটু বাজারে যাইতাছি আমগুলি নিয়া, তুমি একটু গাছের দিকে খেয়াল রাখো। ঠিক আছে। রবি আমগুলো নিয়ে বাজারে চলে যায়। সুমি একভাবে আম গাছের দিকে তাকিয়ে থাকে। তখন দুইটা লোক আসে। মাটির হাড়ি নেবেন নাকি গিন্নিমা? অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস আছে আমার কাছে। আমার কাছে কোনো টাকা নাই, আর আমার উনি কিছু করতে নিষেধ করেছে, শুধু আম গাছটাকে নজর রাখতে বলেছে। আপনার কাছে তো অনেকগুলাই আম আছে, আমারে কিছু আম দেন আর বদলে কিছু মাটির হাড়ি রাইখা দেন। তাহলে তো ভালোই হয়েছে, আমি তো গাছে উঠতে পারি না, তোমরা আমগুলো পেড়ে নাও। আচ্ছা ঠিক আছে। তারা আম পাড়তে গাছে উঠে যায়। বিমল রে, বউটা মনে হয় অনেক বোকা, চল বেশি বেশি করে আম পায়রা নিয়ে যায়, ও বুঝতেও পারবো না।
হ, ঠিকই কইছস, বাজারেও বিক্রি করতে পারমু। চল, আজকের মতো এইগুলাই থাক, আবার অন্য একদিন এসে পায়রা নিয়ে যামু। তারা আম পেড়ে তাড়াতাড়ি চলে যায় এবং রবি কিছু সময় পরে সে বলে, এই মাটির হাড়ি কই পাইলা তুমি? দুইটা লোক এসেছিল এগুলো নিয়ে, তবে আমি বলেছি আমার কাছে টাকা নেই। টাকা না নিয়ে এগুলি দিয়ে দিল? তা দিতে যাব কেন? আমি বললাম আমার স্বামী আমাকে কোনো কিছু করতে নিষেধ করেছে, শুধু আম গাছটাকে নজরে রাখতে বলেছে। অমনি ওরা আম পেড়ে এগুলো দিয়ে চলে গেল। হায় হায় হায়, এইটা তুমি কি করছো? জানো বাজারে আমের দাম কত? কয়টাই তো আম নিয়েছে, তাতে কি হয়েছে? আমের বদলে দেখো কি সুন্দর মাটির হাঁড়ি পাতিল পেয়েছি। আরে বোকা বউ, শুধু কয়টা আম না, ভালো করে গাছের দিক তাকায় দেখো। তোমার কথা মতো তো সেই সকাল থেকে গাছের দিকে তাকিয়ে আছি। শুধু কি তাকায় থাকলেই হইব? দেখতে হইব না গাছে আম আছে কিনা। তুমি তো আর বলনি আমের দিকে তাকিয়ে থাকতে বলেছ, গাছের দিকে তাকিয়ে থাকতে, তাই তাকিয়ে থেকেছি। উপরওয়ালা, এই তুমি কার কাছে ফেলাইলে আমারে? আমার হাত আবার তোমাকে কি করলো? কিছু না। এইভাবে সেই দিন চলে যায়। পরের দিন আবার সেই লোকগুলো আসে। আজকে আরো ভালো হাড়ি পাতিল আনছি আপনার লিগা। আমার লাগবে না, তোমরা নিয়ে যাও। কেন, কি হইছে? তোমরা কাল হাড়ি দিয়ে আম নিয়ে গেছো, তাতে আমার স্বামী আমাকে অনেক কথা বলেছে, তাই আজকে আর কিচ্ছু নেব না। তাইলে আপনি পায়রা দেন আম। আমি তো গাছে উঠতে পারি না ভাই, তবে তোমরা পেরে আমাকে দেখিয়ে নিলেই হবে। ঠিক আছে, আজকে আপনারা দেখাইয়া আম পায়রা নিয়ে যামু। তারা দুজন গাছে উঠে আম পাড়তে থাকে। এদিকে সুমি হঠাৎ, মানুষগুলোর হয়তো আম পাড়তে কষ্ট হচ্ছে, আমি যদি একটু সাহায্য করতে পারতাম। এই তো ইট দেখছি, তাহলে আমের ডালে মারি, তাহলে আমগুলো সব পড়ে যাবে, ওদেরও আর কষ্ট হবে না। তাই বলে সুমি ইটগুলো ডালে মারতে যায়, ভুল করে ওদের মাথায় মারে, ওরা নিচে পড়ে যায়। ও মা গো, ও বাবা গো, বাঁচাও আমারে, আম চুরি করতে গিয়া তো নিজেরাই বিপদে পইরা গেলাম। কি হইছে গিন্নি? কি এর শব্দ হইল? দেখো না, সেই লোকগুলো আবার আজকে হাঁড়ি পাতিল নিয়ে এসেছে, তবে ওরা আম পাড়তে পারছিল না বলে ইট মেরে সাহায্য করতে গিয়ে ওদেরকে ইট মেরে দিয়েছি। আচ্ছা, তোরাই তাইলে আমার বউডারে প্রতিদিন বোকা বানায় আম চুরি করে নিয়ে যাস না? দাঁড়া, আইসকা আইসকা তোকে খবর আছে। আমাগো ভুল হইয়া গেছে, আর কোনোদিন আসবো না, আম করে মাফ কইরা দেন। আইসকার মতো মাফ কইরা দিলাম, এরপরে তে আসলে কিন্তু খবর আছে তো গো। তখন রতন ও বিমল সেখান থেকে পালিয়ে যায়। কি হলো গো, আমি চেঁচামেচির শব্দ শুনে আসলাম। রবি বিনাকে সব কথা বলে। বলি, সুবি, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এরকম কাজ কেউ করে? ও গো, শুনছো? তুমি আমাকে মাফ করে দাও। তুমি একটা করে ভুল করো আর রবি ভাইকে বিপদে পড়তে হয়। আহা ভাবি, তুমি চুপ করো তো। না গো না, সবাই ঠিক কথা বলে, আমাকে বিয়ে করেই তোমার এত সমস্যা। আমি বোকা, আমার কোনো বুদ্ধি নেই, আমি বাপের বাড়ি চলে যাই। কেন গো, তুমি এই কথা কেন কইতাছো? দেখো না, আমি থাকলে এমন হয়, আমি না থাকলে দেখবে সব ঠিক হয়ে যাবে। এইরকম বোকাশোকা কাজ না করলে তোমাকে আর বিপদে পড়তে হবে না। বোঝই যখন, তখন এরকম কাজ করো কেন শুনি? ওরে আর কিছু কইও না ভাবি, ও আমারে সাহায্য করতে চায়। হ্যাঁ গো, তুমি বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি চাই না, তোমাকে সব কাজে সাহায্য করতে চাই। আমি তো জানি, এর লেগেই তো তোমারে কিছু কই না। তুমি আমাকে এত ভালোবাসো, এখন থেকে আর কোনো বোকা বোকা কাজ করব না, তোমাকে কথা দিলাম। তুমি বোকা হও আর যাই হও, তুমি তো আমার বউ, তুমি আমার বউ ছিলা, বউই থাকবা। বোকা বউ আমার।